হ্যালো সবাইকে, চলে এলাম নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি এসেছি খড়গপুর। দেখাচ্ছি কার ঘরে এসেছি। এই যে অ্যাঞ্জেলা, সে এখন আদিবাসী সাজ নিয়েছে। আদিবাসী গানের উপরে একটা ভিডিও বানাবে বলে, তাই তো ভিডিও বানাবে বলে। তো আমাদের কাল থেকে ভিডিও আসবে, আমরা কাল থেকে ভিডিও আসবে না, কাল থেকে ভিডিও বানাবো প্ল্যান করেছি। তো এখন আমি এসেছি রেল লাইনের কাছে। অ্যাঞ্জেলা ও ভিডিও বানাতে এসেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গায়। আমি তো একদম পুরো নতুন এই জায়গায়, তোমাদের দেখাই। এই যে এটা স্টেশন থেকে কত দূর বা কী কিছু ব্যাপার আমি জানি না, এক্ষুনি একটা ট্রেন গেল। তো অ্যাঞ্জেলার পিসি চিন্তা করছে, তো আমি অ্যাঞ্জেলাকে নিয়েই একদম যাব। এই যে ওখানে সবাই ভিডিও বানাচ্ছে। এই যে সবাইকে নিয়ে পৌঁছে গেছে তার সাঙ্গপাঙ্গ, মোটামুটি 3জন ভিডিও বানাতে এসছে। এবার আলো চলে গেছে, তাই ভিডিও বানানো হয়ে গেছে ওদের। ওদের একজন ক্যামেরাম্যান আছে, তাদেরকে দেখাচ্ছি, তাদেরকে না, তাকে দেখাচ্ছি। আর দূরে দাঁড়িয়ে আছে কার সঙ্গে, রোদ পালিয়ে গেছে। তো রোদ পালিয়ে যাওয়ার কারণে এই ভিডিওর অবস্থা। এখনো পর্যন্ত একটাও ভিডিও বানানো হয়নি, তাই তো? এবার শুরু হয়েছে তাদের ভিডিও বানানো। এবার আদিবাসী গানের উপরে ভিডিও বানাচ্ছে। আমি ভাষা একটাও বুঝতে পারিনি। এবার অ্যাঞ্জেলা আদিবাসীর ওদের পাশাপাশি সবাই আদিবাসীরা থাকে আর কি, তো তাদের সঙ্গে কথা বলে জন্ম থেকে আছে, তো একদম সব কথাবার্তা বোঝে। আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছিলো এই সেই ক্যামেরাম্যান। তো ভিডিও চলাকালীন ট্রেন গেল, ট্রেন যাচ্ছে দূরে। ভালো লাগে ট্রেন দেখতে সবারই ভালো লাগে। চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাই, বিশাল বড় এরিয়া। আর এখানে আমি ফার্স্ট টাইম এলাম, বেশ ভালো লাগছে। তার বাড়ি থেকে একদমই কাছে। আর এই জায়গাটা হচ্ছে রবীন্দ্রপল্লী। রবীন্দ্রপল্লী ডিবিসি যাওয়ার আগেই জায়গাটা পড়ে, রবীন্দ্রপল্লীতে। আর এই যে ফেরার পথে আমরা ফিরছিলাম, ফেরার পথে আমি ভাবলাম ট্রেন আসছে, কিন্তু দেখলাম যেটা একটা মালগাড়ি। মালগাড়ি তো, হ্যাঁ মালগাড়িই বলে। তো এটা কি মালগাড়ি? এটা কি গাড়ি? মালগাড়ি এটা, এতে লোক যায় না।